এই মুহূর্তের বড় খবর, শিলিগুড়ির মাটিগাড়া সেনা ক্যাম্পে চাঞ্চল্য, আচমকা ক্যাম্পে ঢোকার চেষ্টা করেন এক আফগান নাগরিক। এখন ওই আফগান নাগরিক কি কারণে ঢোকার চেষ্টা করছেন হঠাৎ করে সেনা ক্যাম্পে, সেইটা সব থেকে বড় প্রশ্ন। জানা যাচ্ছে তার নাম আসিয়া খান। সন্দেহ হওয়ায় আফগান নাগরিককে গেটেই আটকায় সেনারা। এই হচ্ছে সেই আফগান নাগরিকের ছবি। হঠাৎ করে সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সেই জিজ্ঞাসাবাদে উত্তর সন্তোষজনক না হওয়ায় মাটিগাড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ তাকে গ্রেফতার করেছে। দেখছেন যখন মাটিগাড়া থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে সেই মুহূর্তের ছবি। কিন্তু উদ্দেশ্য কি ছিল, সনৎ ঝা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। সব থেকে বড় প্রশ্ন, এই রকম একটা পরিস্থিতিতে যেখানে মাত্র 12 দিন আগে 26 জনকে একেবারে হত্যা করা হলো, হত্যা লীলা চালালো পাক জঙ্গিরা, সেইখানে এই আফগান নাগরিক তিনি কেন সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করছিলেন, কোনো উত্তর কি পাওয়া গেল সনৎ? দেখো এই যে আফগান নাগরিক, সেটা এখন বর্তমানে তিনি থাকেন শিলিগুড়ির কাছে মেডিকেল মোড়, সেখানে ভাড়া থাকেন। তবে আজকে সকালে এই যে বর্ষানা মোড়, এই যে মাটিগাড়ার তারপরে রয়েছে সেনা ক্যান্টনমেন্ট, সেখানে ওই ঢোকার চেষ্টা করছিল। সেখানে সেনা জওয়ানরা তাকে আটকায় এবং তারপরে জিজ্ঞাসাবাদ করে। সেই জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ার পরেই কিন্তু তারা মাটিগাড়া থানার পুলিশকে ডেকে পাঠায়। সেখানেই পুলিশ তারপর গ্রেপ্তার করে আদালতে তুলেছে এবং পুলিশ রিমান্ডে চাওয়া হয়েছে। এখনো পর্যন্ত আদালতেই রয়েছে। তবে যেটা জানা গেছে যে এই যে আফগান নাগরিক আসিয়া খান, তিনি ওই সেনা ক্যাম্পে যাচ্ছিলেন। তার বক্তব্য যে সেনা ক্যাম্পে কোনো এক ব্যক্তি তার কাছ থেকে টাকা ধার নিয়েছে, তিনি সুদের ব্যবসা করেন, সেই টাকা আনতে যাচ্ছিলেন। কিন্তু এইটা বিশ্বাসযোগ্য সেনার হয়নি যে সেনা ক্যাম্পের কোনো ব্যক্তি বাইরে এই কাবুলিয়ালের কাছ থেকে টাকা নেবেন। ফলে বিশ্বাস না হওয়ার কারণেই পুলিশে তুলে দেওয়া হয়েছে। পুলিশ এবার এনকোয়ারি শুরু করেছে, খতিয়ে দেখছে সত্যিই কোনো কেউ টাকা ধার নিয়েছে কিনা বা উনি সুদের ব্যবসা করে কিনা। তবে তার আগে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে নিতে চাইছে। শুভজিৎ, ধন্যবাদ সনৎ। দুটো হামলার মধ্যে যোগসূত্র খোঁজ পাওয়া যাচ্ছে এমনটা এনআইএ প্রাথমিকভাবে অনুমান করছে। দুটো হামলা, 23-এ রাজৌরির হামলা এবং 25-এর পহেলগাঁওয়ের হামলা, দুটো হামলার মধ্যে অদ্ভুত মিল খুঁজে পাওয়া গিয়েছে কাশ্মীর থেকে। সেই কারণে এনআইএ টিম পৌঁছে গেল এবার জম্মুতে। পহেলগাঁওয়ে যে গণহত্যা চালানো হয়েছিল 22 তারিখ, তার সূত্রে জম্মুতে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে গিয়েছে এনআইএ টিম। এই জম্মুতে জেলে বন্দী রয়েছে জঙ্গিদের দুই সহযোগী, যাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এনআইএ, নিসার আহমেদ এবং মুস্তাক হুসেন। এদের বিরুদ্ধে জঙ্গিদের ভারতে ঢুকতে সাহায্য করার অভিযোগ ছিল। নিসার এবং মুস্তাকের সাহায্যে ভারতে ঢুকে রাজৌরিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। 2023-এর 1 জানুয়ারি এই হামলা চালানো হয়। ওই হামলাতেও একইভাবে যেমনটা পহেলগাঁওতে হয়েছে, ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে হত্যালীলা চালানো হয়েছে। একই ঘটনা রাজৌরিতেও ঘটেছিল, যেখানে হিন্দুদের গুলি করে মারা হয় ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে। সূত্র মারফতে এই খবর পাওয়া যায়। পহেলগাঁওতে গণহত্যার ক্ষেত্রেও এই ছক কষে জঙ্গিরা। এখন সেই মোডাস অপারেন্ডি অনুসরণ করা হয়েছে এক্ষেত্রেও, এমনটা খবর সূত্রের। দুই হামলার মধ্যে যোগসূত্র রয়েছে কিনা তারই উত্তর খুঁজছে এনআইএ। पहलगाम हमले की जांच में जुड़ी राष्ट्रीय सुरक्षा एजेंसी यानी एनआईए की जांच अब पहलगाम की बेसरन की घाटियों से करीब 350 किलोमीटर दूर जम्मू के कोट बलवाल जेल तक पहुंच गई है। मैं इस समय जम्मू के कोट बलवाल जेल के बाहर खड़ा हूं और सूत्रों ने एबीपी न्यूज़ को बताया है कि शुक्रवार को एनआईए की एक टीम इसी हाई सिक्योरिटी वाले कोट बलवाल जेल में पहुंची और यहाँ 2 आतंकियों के मददगारों से पूछताछ की है। बताया ये जा रहा है कि इन दोनों आतंकियों की जिनसे एनआईए ने पूछताछ की है, उनका नाम निसार अहमद और मुश्ताक हुसैन है। दोनों जो आरोपी हैं वो पुंछ के रहने वाले हैं और ये भी बताया जा रहा है कि इनसे जो है एनआईए के अधिकारियों ने 1 जनवरी 2023 को जो राजौरी के डांगरी में हमला हुआ था और वहां पर चुन चुन कर आतंकियों को मारा गया था। इन दोनों आरोपियों पर यह आरोप है कि उन्होंने उस आतंकी हमले में शामिल आतंकियों को न केवल एलओसी पार कराई, बल्कि इस हमले तक को अंजाम देने तक उन्हें उनके रहने और खाने का इंतजाम किया। बता दूं कि इन दोनों से लगातार पूछताछ हुई है और उन संभावित आतंकियों के घुसपैठ के रास्तों के बारे में पूछताछ की गई है, जहां से डांगरी हमले को अंजाम देने वाले आतंकी भारत में आए थे। इसके साथ ही उनके कथित ठिकानों का भी ब्यौरा जो है
वो इन दोनों आतंकियों के मददगारों से लिया गया। ये भी जताई जा रही है कि इन्हीं आतंकियों में से कुछ ने पहलगाम हमले को अंजाम दिया हो सकता है। अगर एनआईए को इन दोनों आरोपियों के और स्टेटमेंट रिकॉर्ड करने हो तो वो इन्हें रिमांड पर भी ले सकती है, लेकिन फिलहाल अब एनआईए की जांच जो कि बेसरन घाटियों तक ही सीमित थी, अब यहाँ जम्मू के इस कोट भलवाल जेल तक भी पहुंच गई है। कैमरा पर्सन पवन चौधरी के साथ अजय वाजपेयी, एबीपी न्यूज़, जम्मू।